জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, এই মুহূর্তে মানে আজ থেকে কিছু সময় আগে পর্যন্ত পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটাকে আমরা বাংলাদেশ নামে জানি, সেই বাংলাদেশের ঘরের ভেতরে ভারত বয়কটের ডাক উঠেছিল জোরে সোরে। যার ক্যাম্পেইন থেকে শুরু করে সেই দেশে বিভিন্ন রকম ভারত বিরোধী ভিডিও, এমনকি ভারত বিরোধী মন্তব্য আমাদের সামনে উঠে এসেছিল। তার উপর আমি বিভিন্ন টাইপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এখন পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে যদিও অধিকাংশ মানুষ মাদ্রাসা পাস হলেও আজকের দিনে এমনও কিছু মানুষ আছে যারা সেই দেশের বাস্তবতাটা তুলে ধরে। তো তারই মধ্যে একজন হচ্ছে সামাদ্দা, হ্যাঁ, বা সামাদ ভাই বলতে পারেন। তো এই দাদাটি যেভাবে তার দেশের ভিডিও সম্পর্কে আর তার দেশের মানুষ সম্পর্কে যে সমস্ত বাস্তববাদী কথাগুলো তুলে ধরে না, সেটি সত্যি অসাধারণ। হ্যাঁ, উনি মাঝে মধ্যে বলতে গিয়ে কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, তবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করলে বাট ওদের কাছে এটাই পারফেক্ট। কারণ একটা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে কখনোই সবকিছু এইভাবে বিচার করা যায় না যেভাবে তারা বলে আর যেভাবে বিচার করে। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি লাগে, আর ভারত বিরোধিতা করে বা ভারত বয়কট করে তাদের দেশের উপরে বা কতটা ইফেক্ট পড়বে, তারাই বা কতটা স্বাধীন হতে পারবে, সেটাও একটা বড় প্রশ্ন হয়েছে। যাই হোক, আমি এর উপর নিজে কিছু বলতে চাই না। ভারত বয়কট সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় আবার ফিরে আসা ক্ষমতা, এমনকি ভারতের ভেতরে কার্যকলাপ আর ভারতের কাছে থেকে কি কি শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের ঘরের ভেতরে বাংলাদেশের মানুষদের, সবকিছু এই সামাদ ভাই তার ভিডিওতে প্রেজেন্ট করেছে। আমি সেই ভিডিওটি আমি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। শুধুমাত্র সেই ভিডিওটিতে আমি রিয়াকশন দেব। ভিডিওটিকে আপনারা দেখে নিন শেষ পর্যন্ত। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চলুন, বেশি কথা না বলে আমি আপনাদের সামনে সেই সামাদ ভাইয়ের ভিডিওটি তুলে ধরি। ভারত বয়কট নিয়ে কি বলছেন আর নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলছে। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও লাল সালাম জানিয়ে আজকের এই লাইভ শুরু করছি। আপনারা জানেন, ইতিমধ্যে ভারতের জাতীয় নির্বাচন শেষ হয়েছে। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছে। আজকে আমাদের এই ভিডিও লাইভ হলো, দেশবাসীর কাছে আমার বার্তা হলো যে ভারত বয়কট নয়, ভারতের মডেলে গণতন্ত্র চাই। পাকিস্তানে ফিরতে আমরা চাই না, পাকিস্তানি মডেলের গণতন্ত্র আমরা চাই না, আমরা পাকিস্তান বয়কট করতে চাই। আসেন, যে ভারত বয়কটের জন্য যারা পাগল এবং পাকিস্তান প্রেমী যারা যারা ভারতীয় পণ্য বয়কট করে পাকিস্তানি পণ্য আনতে চায়, তারাই তো ভারতীয় গণতন্ত্র বয়কট করে তারা পাকিস্তানি গণতন্ত্রের ভিতরেই তো তারা আছে। তো যাক, আগে আমি বলে নেই, দেখেন, ভারত একটা বৃহৎ রাষ্ট্র, জনসংখ্যা 120 থেকে 140 কোটি হয়ে গেছে মনে হয় এখন। 140 কোটি দেশ। বাংলাদেশের জনসংখ্যা মাত্র 16 কোটি, আর ভারতের হলে ধরেন 120 কোটি ধরেন। আবার ভূখণ্ডের দিক দিয়া বাংলাদেশের চাইতে 20 গুণ বড় একটা রাষ্ট্র ভারত। আপনারা বললেন যে ভারতের গুণাগুণ করতেছি কেন? গুণাগুণ না, আগে বিষয়টা শুনে লন, বুঝে লন, বুঝার বিষয় আছে এখানে অনেক। সেই ভারতে 120 কোটি জনসংখ্যার দেশ ভারতে যে একটা নির্বাচন হয়ে গেল, জাতীয় নির্বাচন, বিশ্বের কোন লোক কি এই কথা বলতে পারছেন যে ভোট কারচুপি হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, ওই দেশের জনগণ ভোট দিতে পারে নাই? খোদ মোদির যারা বিরোধী, চরম বিরোধী, বা ওই দেশের যারা বিরোধী দল, তারা কেউ দেখেন কেউ শব্দ করতে পারে নাই একটা বিষয়ে, যে ভোট কারচুপি হয়েছে, ভোট চুরি হয়েছে। বাংলাদেশে এই উপজেলা নির্বাচনেও দেখেন প্রার্থীকে অপহরণ করা হয়। জাতীয় নির্বাচনে দেখেন ক্যান্ডিডেটকে পিটানো হয়, দিনের ভোট রাইতে হয়, ভোট দিতে যাওয়ার আগেই তার ভোট হয়ে যায়। পেশি শক্তি, লাখ লাখ টাকার বান্ডিল নিয়ে ধরা পড়তেছে, প্রকাশ্য সিল মারতেছে,
বাংলাদেশে এটিও ভাইরাল হইতেছে, অর্থাৎ বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার বা ভোটাধিকার বাংলাদেশে নাই। কিন্তু ভারতে এটা একটা আশ্চর্যের বিষয়। দেখেন যে এত বড় একটা রাষ্ট্র, যে 543টা আসন আর এত বড় একটা রাষ্ট্র, 120 কোটি লোক, কিভাবে সেখানে নির্বাচন পরিচালনা হইতেছে যে একটা মানুষ টু শব্দ করতেছে না, ভুলেও বলতেছে না যে আমার ভোট দিতে পারি নাই, বা সরকারি দল বা সরকার বা কেউ ভোট কারচুপি করেছে, প্রার্থীকে অপহরণ করেছে বা রাইতে সিল মারছে। এক কথাই বলি, এই যে ভারতের যে গণতন্ত্রটা সারা বিশ্বের যে কয়েকটা গণতান্ত্রিক রাষ্ট্র আছে তার মধ্যে এটা হলো অন্যতম রাষ্ট্র। তাহলে আপনার তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের বলে দিই, এই সামাদ্দার যে সমস্ত কথাগুলো বলছে, মানে ভারতের মতন গণতন্ত্র পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ভেতরে যে অ্যাপ্লাই করতে চায়, এটা করলে সব থেকে বেশি রেগে যাবে বা প্রবলেমে পড়বে বাংলাদেশের মোল্লাতন্ত্র। কেন বলছি দেখুন, বাংলাদেশের অধিকাংশ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বা ধারণকারী মানুষগুলো বা সেখানকার মোল্লাতন্ত্রগুলো, তাদের বেশিরভাগ মাইন্ডসেট এখনো পর্যন্ত পাকিস্তান বা আফগানিস্তানের মতন রুলস বা ইসলামিক সারে আইন যেটাকে বলছে সেটাকে লাগু করার। তাই এমতো অবস্থায় যদি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ঘরের ভেতরে এখন পাকিস্তানের ভেতরে যে সমস্ত কিছু চলছে, আফগানিস্তানের ভেতরে যে আইন চলছে, সেই সমস্ত কিছু যদি আমাদের বাংলাদেশের ঘরের ভেতরে যদি অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে কিন্তু সব থেকে বড় প্রবলেম হবে কিন্তু তাদের। কেননা তারা কখনো চায় না ভারতের মতো গণতন্ত্র, যতই তারা গণতন্ত্র গণতন্ত্র করুক না কেন। কেননা দেখুন, একটা সময় এমনও ছিল যে দেশটাকে ভারত স্বাধীন করেছে, আজ সেই দেশেরই মানুষ কিন্তু ভারত বিরোধিতা করে সরাসরি। এটার একটা বড় কারণ, সেটা হচ্ছে ইসলামিক শিক্ষায় মানুষগুলো সবকিছুতে ইসলামকে সামনে রেখে কিন্তু এগিয়ে যায়। তাই সেই হিসাবে সামাদ্দার মতন একজন বুদ্ধিমান মানুষ বা বুদ্ধিজীবী মানুষ বলুন, ওনার যে দেশের ভাবনা চিন্তা, সেই সবকিছুকে নিজে প্রেজেন্ট করা, সেই ভাবনা চিন্তা আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশিদের মানে মাথার ভেতরে নেই। এই কারণে নেই, কেননা তাদের ভাবনা চিন্তা সবকিছু ইসলামকে সামনে রেখে হয়। ভারতের মতো গণতন্ত্র করতে গেলে তাদের যে পিছনে চলবে এটা কিন্তু বলাই চলে। তো চলুন দেখি সামাদ্দা কি বলছে। যারা ভারত বয়কট বলতেছেন এবং পাকিস্তান প্রেমী যারা আছেন তাদেরকে বলতেছি যে দেখেন, আপনারা তো ভারত বয়কটের ভিতরেই আছেন। দেখেন তো, ভারতের গণতন্ত্র কি আপনারা গ্রহণ করেছেন? আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলছি না, এই বাংলাদেশকে বলছি আমি। এই 50 বছর 52 বছর যে হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে, আপনারা কি এই ভারতের গণতন্ত্রটা গ্রহণ করেছেন? বয়কটই তো রেখে দিচ্ছেন সেটাকে। সে দেশে কি কোনো স্বৈর শাসন আছে? সামরিক অভ্যুত্থান আছে? সলিড গণতন্ত্র আছে, সেখানকার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। পাকিস্তান, দেখেন, যারা পাকিস্তান প্রেমী আছেন তাদেরকে বলতেছি, পাকিস্তানে সেনা অভ্যুত্থান আছে, সামরিক শাসন আছে, হত্যা আছে, কু আছে, বিরোধী দলের নেতৃবৃন্দকে জেলে পুড়ে রেখা নির্বাচন করার বিধান আছে, ক্ষমতায় আছে তাকে বন্দুকের নল দিয়া সরাইয়ে দিয়া তাকে জেলে নিয়ে রেখা আরেকজনকে বসানোর নজির আছে। কোথায়? পাকিস্তানে। আচ্ছা, আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা পাকিস্তানকে বয়কট করতে পারি নাই। এখন যদি বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেট খেলা হয়, বাংলাদেশের 50% মানুষ জায়নামাজে বসে দোয়া করে যাতে পাকিস্তান জিতে। আমাদের দেশের অবস্থাটা হলো এই। বিশ্বাস হয় না আপনাদের? যদি ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হয়, তাহলে বাংলাদেশের পার্সেন্টেজটা অ্যাকুরেট বলতে পারি না, তবে 60% মানুষ, এখন জনসংখ্যা বেশি হয়ে গেছে, 60% মানুষ নামাজে পয়সা দোয়া করে যে ভারত যাতে হেরে যায়, পাকিস্তান জিততে হবে।
এমনকি খোদ বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি খেলা হয়, ওই 60% 50% মানুষ যায় নামাজে বসে দোয়া করবে যাতে পাকিস্তান জিতে বাংলাদেশ হারে। এই যে ভারত বয়কটের যে ধোয়া তুলছে যারা এখন, তাহলে আপনারা যারা ভারত বয়কট করতে চাইতেছেন, তাহলে আবার ভোট এবং একই সাথে ঘোষণা কিন্তু দুইটা আছে, ভারতীয় পণ্য বয়কট করো। দেখুন বন্ধুরা, এটা সত্যি একটা বড় অবাক করার মতন বিষয় যে আজ পূর্ব পাকিস্তানের মোল্লাতন্ত্র বলুন বা ইসলামিক ধর্মকে মেনে বা রীতিকে নিয়ে যে সমস্ত মানুষগুলো চলে, তারা কিন্তু আজও পাকিস্তানকে আব্বু বলে ডাকি। আর এদের জেনারেশনটা কোন সাথে যুক্ত সেটা আপনারা জানেন, কারণ যত হোক রক্ত তো কথা বলে। সেই হিসেবে আপনারা যদি দেখেন যে অধিকাংশ মানুষ কিন্তু এখনো পাকিস্তান প্রেমী। এমন মানুষকেও দেখেছি যাদের কমেন্ট সেকশনগুলোতে যারা সরাসরি পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে। যাই হোক, উনি তো মানে সামাদ্দা তো 60% বললো, আমার তো মনে হয় 60% ভুল বললো। আমার মনে হয় 70 থেকে 80% ওইরকম টাইপের আছে। হ্যাঁ, এরা সেই সমস্ত মানুষ যারা সুযোগ সুবিধা নিতে ভারতে আসে, ভারত থেকে সুযোগ সুবিধা নিয়ে গিয়ে আবার ভারতের বদনাম করে। এরা হচ্ছে সেই ক্যাটাগরির। উনি ঠিকই বলেছেন যে ভারত আর পাকিস্তানের মাঝে খেলা হলে তাদের দোয়া চাই আল্লাহর কাছে যে ভারত যেন হেরে যায়, পাকিস্তান যেন জেতে। এমনকি বাংলাদেশ আর পাকিস্তানের মাঝে খেলা হলেও তারা স্টেডিয়ামে বসে দোয়া চায় যে বাংলাদেশ হেরে যায় আর পাকিস্তান যেন জেতে। চলুন সামাদা কি বলছে আপনারা নিজেরাই শুনে নিন। আর পাকিস্তানি পণ্য নিয়ে আসো, ভারতকে বয়কট করে পাকিস্তানি পণ্য নিয়ে আসো। বাংলাদেশের যে গণতন্ত্রটা আছে এখন, এটা তো পাকিস্তানি প্রোডাক্ট। তাহলে আপনারা কিভাবে এইটা আশা করতেছেন? না, আপনারা পাকিস্তান প্রেমী যারা আছেন তারা আপনারা পাকিস্তানকে মডেল হিসেবে গ্রহণ করতেছেন, পাকিস্তানি সব পণ্য আমদানি করতে চাইতেছেন, পাকিস্তানের জন্য দোয়া করতেছেন। বাংলাদেশের গণতন্ত্রটা তো পাকিস্তান মডেলেরই আছে। তাহলে ভারত বয়কট করে পাকিস্তানকে মডেল করতেছেন, আবার এই দিক দিয়ে ভোটও দিতে চাইতেছেন, আবার গণতন্ত্র চাচ্ছেন। এটা কিভাবে সম্ভব বলেন? যদি পাকিস্তান প্রেমীরা পাকিস্তানি সব পণ্য আনতে চান, তাহলে এই বাংলাদেশে যে গণতন্ত্রটা আছে, এই গণতন্ত্রটাও কিন্তু পাকিস্তান থেকে আমদানি করা গণতন্ত্র। তাহলে আপনারা কিভাবে ভোট দিতে চাচ্ছেন, কিভাবে গণতন্ত্র চাচ্ছেন কিভাবে? তাহলে ই হয়ে গেল না, এটা দ্বিমুখী আচরণ হয়ে গেল না? না, আমরা চাই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ পাইছি, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি, আমরা কাউরে না কাউরে তো আমাদের অনুসরণ করতে হবে। কারো অঙ্গরাজ্য হতে চাই না আমরা, কিন্তু কাউরে না কাউরে অনুসরণ করতে হবে। তাহলে যদি এখন পাকিস্তানকে অনুসরণ করেন তাহলে তো ঠিক আছে গণতন্ত্রটা। যদি ব্রিটেনকে অনুসরণ করেন তাহলে ঠিক নাই, যদি আমেরিকাকে অনুসরণ করেন তাহলে কিন্তু ঠিক নাই, যদি ভারতকে অনুসরণ করেন তাহলে কিন্তু ঠিক নাই। তাহলে ভারতের সব বর্জন করে দিচ্ছেন আর পাকিস্তানের সবকিছু নিচ্ছেন, তাহলে পাকিস্তানের এই নির্বাচনটা নিবেন কি, বয়কট করবেন কিভাবে? যারা পাকিস্তান প্রেমী আছেন, আপনাদের জন্য এই গণতন্ত্রটা ঠিক আছে। আপনারাই বলেন, পাকিস্তানে কেউ ভোট দিতে পারে? গণতন্ত্র আছে? নাই। তাহলে আপনারা পাকিস্তান প্রেমী যারা আছেন, আপনাদের জন্য বাংলাদেশের গণতন্ত্র তো ঠিক আছে। আমরা চাই বন্ধু রাষ্ট্র ভারতের নির্বাচন কমিশনের সহযোগিতা চাই, তাদের মডেলের বাংলাদেশের নির্বাচন কমিশন চাই। আমরা ভোট দিতে চাই, আমরা নির্বাচন চাই, ভারতের মতন নির্বাচন চাই, পাকিস্তানের মতন না। আরো একটা কথা বলে দিই আপনাদেরকে, আমরা ভারতের মতন দেশপ্রেমিক নেতা চাই বাংলাদেশে। বলবেন কিভাবে? ভারতের যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে সেই দেশের সরকারি দল, বিরোধী দল, বাম দল, ডাইন দল সব
এক হয়ে বিবৃতি দেয়, এক বিবৃতি দেয় আন্তর্জাতিক ইস্যুতে, তাহলে তাদের দেশপ্রেমটা কতটুকু? বলবেন যে আমাদের বাংলাদেশের উপর অত্যাচার করে, জুলুম করে, বুলুম করে, এরই তো দেশপ্রেম তাদের। তারা তাদের দেশের স্বার্থে, তাদের দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ কেন সারা বিশ্বের লগে যদি বেইমানি করে, ওটা হলো তাদের দেশপ্রেম। আমরা ওই রকম দেশপ্রেমিক নেতা চাই। এখন যদি আমাদের দেশে একটা আন্তর্জাতিক ইস্যু আসে, দেখেন এই পাকিস্তান ইস্যু যদি আসে, তাহলে এই দেশটা দুই ভাগ হয়ে যাচ্ছে, 50% হয়ে যাচ্ছে। তাহলে দেশপ্রেমিক নেতা কই? দেশপ্রেমিক তো তাদেরকেই বলে। আপনাদের তো এটা বুঝতে হবে। আপনারা কথায় কথায় বলবেন ভারত আমাদের এই করছে, অত্যাচার করছে, এই করছে, ঠিকই তো করছে। তারা তাদের দেশের স্বার্থ দেখতেছে, তাদের জনগণের স্বার্থ দেখতেছে। আর আমরা দেখবো আমাদের দেশের স্বার্থ, আমাদের জনগণের স্বার্থ। আমরা যদি ভারতের মডেলের নির্বাচন দিয়া, ভারতের সহযোগিতা নিয়ে আমরা যদি ওই রকম মডেলে একটা নির্বাচন দিতে পারি বাংলাদেশে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে পারি, সমস্যা কোথায়? হতবাক হয়ে গেলাম যে ভারতে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, কোথাও ক্যান্ডিডেট অপহরণ নাই, কোনো ক্যান্ডিডেটকে মারধর নাই, কালো টাকার ছড়াছড়ি নাই, পেশি শক্তি নাই, ভোট ডাকাতি নাই, জাল ভোট নাই। কত সুন্দর একটা ভোট হয়ে গেল। বাংলাদেশের যে সমস্ত বাঙ্গু পাখি প্রেমী আছেন, আপনারা যেদিনকে পাখি প্রেম থেকে বিচ্ছিন্ন হইতে পারবেন, যেদিনকে আপনারা বলবেন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আমরা পাকিস্তান চাই না, পাকিস্তান প্রেম আমাদের ভিতরে নাই, সেদিনকে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ভারতের জনগণের মতো বাংলাদেশের জনগণও ভোট দিতে পারবে। সবাই ভালো থাকবেন, সবাইকে লাল সালাম।